আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায় কী আছে আমার মাঝে, এর ষষ্ঠ পর্বে আজকে আমরা দেখব 111 পৃষ্ঠার ছক, আমি সম্ভাবনাময় একজন। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের এখান থেকে যে বিষয়ের যে অধ্যায়ের যেই পৃষ্ঠার সমাধানগুলো দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। গত পর্বে আমরা পর্ব 5-এ 6.4 আমি এবার আমার আগ্রহ, সামর্থ্য, মূল্যবোধ যা খুঁজে পেলাম তার একটি তালিকা তৈরি করি। তো এই ছকে আমরা তালিকা তৈরি করেছিলাম যে আমার আগ্রহগুলো কী, আমার সামর্থ্য কী এবং আমার মূল্যবোধ কী। তো সেই ছকের আলোকে আমরা উপরে তালিকা পর্যালোচনা করে আমার নিজের কথা বলি। নিজেকে সম্ভাব্য কোন পেশার জন্য যোগ্য মনে করছো, কেন মনে করছো, কীভাবে সফল হতে চাও তা বিবেচনায় রেখে আমি সম্ভাবনাময় একজন নামে নিজেকে প্রকাশ করো। ঠিক আছে, এই যে আমি সম্ভাবনাময় একজন, এখানে এটার অ্যান্সারটা লিখতে হবে। তো আমরা একটু বড় করে লিখেছি, তোমরা নিজেদের মতো করে এখান থেকে ধারণা নিয়ে ছোট করে অ্যান্সারটা লিখবে। আমি সম্ভাবনাময় একজন, আমি নিজেকে একজন সম্ভাবনাময় চিকিৎসা পেশার জন্য যোগ্য মনে করছি। আমার নাম আব্দুর রহমান, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আমি চিকিৎসক হওয়ার মাধ্যমে মানুষের সেবা করার স্বপ্ন দেখি। চিকিৎসা বিদ্যার প্রতি আমার খুব আগ্রহ। বাসায় আমার বাবার ডায়াবেটিক্স ও প্রেশার আমি নিজেই পরীক্ষা করি। এছাড়া সব ধরনের ছোটোখাটো রোগের প্রাথমিক চিকিৎসা সম্পর্কেও আমার ধারণা আছে। এগুলো আমি বাসায় ইন্টারনেট দেখে শিখেছি। স্কুলে আমি সবসময় নিয়মিত উপস্থিত থাকি, সবগুলো ক্লাসই মনোযোগ দিয়ে করি। বিশেষ করে স্বাস্থ্য সুরক্ষা, বিজ্ঞান, গণিত ও ইংরেজি বিষয়ের প্রতি আমার একটু বেশি আগ্রহ। আমি বাসায় বই পড়তে খুব পছন্দ করি। স্কুলে বরাবরই আমার ফলাফল খুব ভালো হয়। শিক্ষকরাও আমার পারদর্শিতায় খুব খুশি হন। আমি যেহেতু ভবিষ্যতে চিকিৎসক হতে চাই, তাই এখন থেকে খুব ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমার ছোট চাচা একজন চিকিৎসক, তিনি আমাকে গাইডলাইন দিচ্ছেন। তিনি আমার আগ্রহ এবং চিকিৎসাবিদ্যা জ্ঞানের পরিধি দেখে খুব আশাবাদী। আমি চিকিৎসক হয়ে অসুস্থ রোগীদের সেবা করব, গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিব। সামর্থ্য থাকলে আমি নিজেই দাতব্য চিকিৎসালয় বানাবো, যেখানে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পারবো। আর এভাবেই আমি নিজেকে একজন সম্ভাবনাময় চিকিৎসক হিসেবে গড়ে তুলব। সম্ভাবনার কথা যা লিখেছো তা এবার সহপাঠীদের সঙ্গে শেয়ার করো। নিজেকে সুন্দরভাবে সবার সামনে নতুনভাবে পরিচয় করিয়ে দাও। আমরা সবাই দেখব কে কত চমৎকারভাবে নিজেকে উপস্থাপন করতে পারো। তো এর পরবর্তী ক্লাসে আমরা এই চার্টটা পূরণ করব। এটা কি SWOT বিশ্লেষণ। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে এটা আমরা দেখব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা ষষ্ঠ অধ্যায় 111 পৃষ্ঠা ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।